নমস্কার সকলকে, আজকের ভোটের দিন আজকের ব্লগ শুরু করছি। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি বলছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যা ফাটাফাটি আছো। আমি এখন চললাম ভোট দিতে। এখন বাজে 7:05। তো চলে যাই, কারণ দেখলাম যা মিট্রো ইনস্টিটিউশনে লাইন পড়ে গেছে। তো আমিও তাই জন্য এখনই যাচ্ছি, ছেলে ঘুমোচ্ছে। তো চলো এখন ভোটটা দিয়ে আসি। ফোনটা তো নিয়ে যেতে পারবো না, তো এসে জানাচ্ছি কীরকম ওখানে পরিস্থিতি ছিল, কীরকম ভিড় ছিল, কি ফাঁকা ছিল। তো চলো যাই। সো গাইস, এই দেখো হয়ে গেছে 7:05 গেলাম, এখন বাজে পাক্কা 7:15। মানে একদম জাস্ট গেলাম আর এলাম। পার্ট নাম্বার আমার যা ছিল সেখানে আমি 3 নম্বরে ছিলাম। তো খুব সুষ্ঠুভাবে হচ্ছে, ভীষণ ফাঁকা এখন। ওই 2-1 করে যাচ্ছে, ভিড়টা বাড়বে পরে। এখন রোদও নেই, আমি জাস্ট মিনিট 15 থেকে 17 মধ্যে দিয়ে চলে এলাম। তো চলো এবার আবার একটু শুয়ে পড়বো। এখন 7:15 উঠে আমার কোনো কাজ নেই। সো গাইস, চলে এসেছি কিচেন থেকে সরাসরি। এখন যেটা করব, ছেলে এখনো অবধি উঠলো না, তাই জন্য ভাবছি আমি আলু ভাজাটা বসিয়ে দিই। আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি। আলু ভাজা এখানে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ এখানে অনেকটা আলু ভাজা আছে। তো এইবার আমি তেল দিয়ে আলুটা ভাজাটা করে ফেলি। আচ্ছা, এখানে আমি বেশ কিছু আলু, মানে বেশ কিছু না, জাস্ট 2টো আলু করে নিয়েছি। একটা ফুলকপিতে দেব। ফুলকপি আলুর একটুখানি ভাজা ভাজা মাখা মাখা তরকারি করব। সবই করে রাখছি, কি কি লাগবে না লাগবে কিছুরই আমার আইডিয়া নেই, তাই সবই করে রাখছি। সো গাইস, আমার এখন আলু ভাজাটা ভাজা হয়ে গেছে, ওদিকে ছেলের খাওয়ানোটাও হয়ে গেছে। এবং আজকে আমি ব্রেকফাস্টটা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আনহেলদি করব, কারণ আজকে ভাবলাম যে ভোটের বাজার, তো ভাবলাম যে অত আর আজকে নিয়ম করবো না। তো দেখতেই পাচ্ছ এখানে মনে হয় একদম শুকনো শুকনো আলু ভাজা হয়েছে। এইবার এই আলু ভাজাটা আমি একটু নামিয়ে ঢেকে রেখে দেবো, পরে 3খানা বাটিতে বেড়ে রাখবো, ঠিক আছে? তো দাঁড়াও, ফার্স্টে আমি যেটা করছি, আলু ভাজাটা আপাতত আমি বেড়ে রেখে দিলাম। এবার এখানে আমি প্যানটা বসালাম, কারণ এখানে আমি পোচ করব আমার জন্য। এবং বাইরে অসম্ভব বেশ বিদ্যুৎ চমকাচ্ছে, সবই বেশ ভালোই হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, এখানে আমি এখন ডাবল ডিমের একটা পোচ করব। কি কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, 2 মিনিট দাঁড়িয়ে যাও, তোমরাও দেখতে পাবে যে আমি কি কি আনহেলদি খাবার দাবার খাচ্ছি। আচ্ছা, তার সাথে আমি একটুখানি পেঁয়াজ কেটে নেব পোচটার জন্য। পোচে আমি একটু পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসি, সেটা তোমরা এতদিনে যারা আমার ব্লগ দেখো তারা জানো। পোচে আমি একটুখানি পেঁয়াজ দিই। আচ্ছা চলো, এখন গতকাল ডিম খাওয়া হয়নি, যার জন্য আজকে ডবল ডিম, মানে এটাকে তো ব্যালেন্স করতে হবে, তাই না? তোমরাই বলো, একদিন ডিম খাওয়া না হলে আরেকদিন তো আমাকে দুটো খেয়েই ব্যালেন্সটা করতে হবে। তো এই যে ডবল ডিম দিয়ে দিলাম, এই যে এর মধ্যে একটা আলাদা ভালোবাসা আছে কিন্তু, মানে এই যে ডিমের মধ্যে যে একটা লুকিয়ে থাকা ভালোবাসা কাজ করে, তোমাদের কার কার করে জানি না, আমার ভীষণভাবে করে। এই যে দিয়ে দিলাম, তার সাথে এই যে আমি বেশ সুন্দর স্প্রিঙ্কল করে নুন দিচ্ছি, তার সাথে আরও কিছু দেবো। নুনটা আমার ভালো করে দেওয়া হলো না, এই যে নুনটা দিয়ে দিলাম। তার সাথে দেবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে গোলমরিচ। যেহেতু লঙ্কাটা আমি বার করতে ভুলে গেছি ফ্রিজ থেকে, কারণ আমার যা রান্না হচ্ছে সবই লঙ্কা ছাড়াই করে দেবো আমি, আমার কোনো অসুবিধা নেই। দেখতেই পেলে এখানে আমি দিয়ে দিলাম পোচের জন্য ওই। আচ্ছা, তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে একটু এলাচ দিয়ে দুধ চা, যেটা নাকি প্রচণ্ডভাবে আনহাইজিনিক। দুধ চাটা খাওয়া একদমই উচিত নয়, কিন্তু আমি আজকে খাবো, এবং আমি আজকে বসে জুত করে নিয়েই খাবো। তাই জন্য একটা বড় সড়ো প্লেট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই যে একটা বড় প্লেট নিয়ে নিচ্ছি, কারণ ভোটের বাজারে একটা স্পেশাল একটা ফিল আনার জন্য। এবারে ভোটটা তো একটু স্পেশাল, মানে SIR হয়েছে,
নানান কিছু হয়েছে, এত রকম দৌড়ঝাঁপ হুড়োহুড়ি, কম তো ঝক্কি পোহাতে হয়নি সবাইকেই, আমাদের সবাইকে, তো সবারই কম বেশি অভিজ্ঞতা আছে। তো যাই হোক, তো সব রকম ঝক্কি পুড়িয়ে আজকে যারা যারা ভোট মানে সবাই যারা ভোট দিয়ে মোটামুটি, তারপরে সবারই একটু উচিত রিল্যাক্স করে একটু খাওয়া দাওয়াগুলো করা। এত জ্ঞান আমি কেন দিচ্ছি, কারণ আমি নিজে করছি তাই জন্য। তোমরা এই ভেবো না যে আমি করছি বলে তোমাদেরও করতে হবে। সুন্দর একটা অমলেট হয়েছে, ঠিক আছে। এবার এটাকে কোথায় রাখবো সেটা এখন খুঁজছি, কারণ অতিরিক্ত গরম তো। তো চলো এবার দুধ নিয়ে আসি। তো এই চলে এসছি, দেখে নাও। এবার দুধ চা, একটু এলাচ দিয়ে। তবে শুধু একটা জিনিস খাবো না, সেটা হচ্ছে চিনি। চিনিটা আমি বহুদিনই বাদ দিয়ে দিয়েছি খাওয়া, তাই জন্য চিনিটা খাবো না। সেটা একটা ভালো জিনিস, তবে দুধ চাটা চিনির থেকে কম ক্ষতিকারক। এবার অ্যাকচুয়ালি দুধ চাতে প্রচণ্ড অম্বলটা হয়, সেই জন্যই না খেতে বলে। এবং সাথে আমার আরেকটা জিনিস আছে, নিয়ে আসছি। হ্যালো গাইস, তো চলে এসেছি আমি এক কাপ চা আর আমার বাজে মানে একদম আনহেলদি ব্রেকফাস্ট নিয়ে। দ্যাট টু এলাচ দেওয়া চা, দুধ চা, একটা সুন্দর সিঙ্গারা, যেটা আমি একদম খাই না, বহুদিন বাদে খাচ্ছি, আর হচ্ছে একটা ডবল ডিমের পোচ। এই হচ্ছে আজকে আমার ভোটের বাজারের আনহেলদি খাবার দাবার। ভাবলাম একটু ভোট টোট হওয়ার আগে যা সমস্ত ঝক্কি আমরা এবারে ভোটের আগে পুড়িয়েছি, তো তার জন্য ভোটটা দিয়ে একটু রিল্যাক্স মোডে তো একটু ব্রেকফাস্টটা করা উচিতই। তো চলো, এটা সিঙ্গারা খাওয়ার মতো একটা আলাদা ব্যাপার আছে, বাঙালি আনা। তো যাই হোক, চলো আমি দুধ চায় চুমুক দেবো। হ্যাঁ, এলাচ দিয়ে দুধ চা, কোনো কথা হবে না। চলো মনোযোগ দিচ্ছি। তো গাইস, আমি আবার ব্যাক টু কিচেন। তো ডিমগুলো ফেলছি এখানে, আবার চা পাতাটাও ফেললাম। এখন আর বারবার করে ঝুঁকে ঝুঁকে কিছু ফেলছি না। এখানে একটা আমি প্যাকেট নিয়ে নিলাম, যার মধ্যে আমি এখন সমস্ত কিছু ফেলতে থাকবো। আচ্ছা, এটাকেও ধুতে হবে, এটা একটু জলে ভিজিয়ে দিচ্ছি। অনেক কাজ এখন, আজকে আমার অনেক কাজ। এইবার আমি যেটা করব সেটা তোমাদের সাথেই করব। এই যে দেখতে পাচ্ছ 3খানা কন্টেনার, মাইক্রোওয়েভ সেফ। 3টে কন্টেনারে আমি এখন আলু ভাজা 3 জায়গায় তুলে রাখবো। বেশ খানিকটা মানে আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এখন ওই জন্য জ্বালিয়ে নিয়েছি, লাইট না জ্বালালে আমি কিছু দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, চলো এবার এক একটা করে বাটিতে এক দিনের আলু ভাজা তুলে তুলে রেখে দিচ্ছি। তো এই আর একটা বাটিতে হচ্ছে এই। আসলে আলাদা আলাদা তুলে রাখলে কি কোনোটাই আর ঘাটাঘাটি হলো না, নষ্টও হবে না কোনোটাই। দেখতেই পাচ্ছ এই যে আমার ফ্যান, প্রচন্ড সুন্দর, আমাকে একটা মিষ্টি হাওয়া দেয়, খুব ভালো এই ফ্যানটা। মানে আমার জন্য এত ভালো, মোটামুটি টানা তোমার ঘন্টা দুয়েক তো হবে, ঘন্টা দুয়েক হাওয়া হয়ে যায়। তো ঘন্টা দুয়েকে আমার রান্নাও হয়ে যাবে। এই তো সবে চালালাম। এবার চলো আস্তে আস্তে এবার আমাকে জলও তুলতে হবে। জলটা সকালবেলা তুলে নেওয়া উচিত ছিল, বাট সেটা হয়ে ওঠেনি আমার। তো যাই হোক, চলো এই দেখো, এখানে হচ্ছে আলুর দমের মশলাটা আমি করে রেখেছি, ঠিক আছে, অনেক কিছু করে রেখেছি। এবার আস্তে আস্তে এইবার এই আলুগুলো, এই যে আলু, এবার এগুলোকে তেল দিয়ে ভেজে নিতে হবে। তো ফার্স্টে আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি। চলো ফার্স্টে আমি এখানে তেলটা দিয়ে দিলাম। এখানে দেবো হচ্ছে একটু হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভেজে নেবো। হ্যাঁ, যেহেতু আমার ইন্ডাকশানে রান্না, সেহেতু আমার ফ্যান চালালেও কোনোই অসুবিধা হয় না, সেটা একটা আমার বড় প্লাস পয়েন্ট। চলো নুন দিয়ে দিলাম, নুনটাও একটু ঢেলে যেতে হবে, বাই চান্স যদি আবার নুন ফুন লাগে। তো চলো দেখো, একটু কুমড়ো কেটে রেখেছি, কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের করবো। সবই ওই রুটি দিয়ে যাতে খাওয়া যায় এরকমই কিছু, কুমড়ো আলু আর একটু বেগুন দিয়ে চচ্চড়ি টাইপের করবো, তাই জন্য একটু বেগুনটাও কেটে নিচ্ছি। বৃষ্টি আজকে একটা জোর নামবে, বেশ জোর নামবে।
আমি হাফ বেগুন আমি একটা রাখছি ভাজা খাবো বলে, কিন্তু ভাজা খাওয়ার মতো আর হলো না, বুঝলে। এই যে পোকা লেগে গেছে, ফেলে খেতে পারবো কি? তো চলো, মোটামুটি যেটুকু তেল আছে তাতেই করব। তার মধ্যে আমি দেবো হচ্ছে একটু দারচিনি, একটু এলাচে, মানে একটু অন্য রকমের এলাচ, আর হচ্ছে দেবো হচ্ছে একটা নর্মাল এলাচ লাগবে। এই হচ্ছে একটা এলাচ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই হয়ে গেল। চলো এটা এখানে দিয়ে দিলাম, মোটামুটি ভাজা ভাজা একটু হয়ে যাচ্ছে। এটা আমি নিরামিষই করব, তো তার জন্য আমাকে যেটা দিতে হবে মশলাটা, মশলা বলতে আগে দিতে হবে এই মশলাটা, টমেটো আদা টমেটোর বাটাটা দিলাম একটু, ঠিক আছে। এবার এটা থেকে আগে লঙ্কা তো কোথাও নেই এখানে, এইবার এই লঙ্কাগুলোই দেবো। এই যে লঙ্কা দিলাম, চিনি দেবো একটু, নুন টুন পরে দেবো। চলো আগে এটাকেই আগে কষাচ্ছি, ঠিক আছে। এই মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি, বেশ বাইরে হাওয়া হাওয়াও দিচ্ছি। চলো এই মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি, তেল ছেড়ে যাচ্ছে দেখো। তারপরে আমি দেবো হচ্ছে আমার করে রাখা এই মশলাটা, ঠিক আছে। করে রাখা মশলাটাকে আমাকে কাচিয়ে দিতে হবে, সেটার জন্য এই যে কাটাচ্ছি, এই দিয়ে দিলাম কাচিয়ে। হ্যাঁ, এখানে কিন্তু কি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে আছে দই, ঠিক আছে, জিরে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, এই আছে। এইবার এটাকে মোটামুটি, আর হচ্ছে ধনে পাতা বাটা। এইবার এখানে দেবো হচ্ছে নুন দিয়ে দিলাম। খুব মারাত্মক তীখা ঝাল হয়তো করবো না, মশলা থেকে তেল ছাড়লে দেবো হচ্ছে আলুগুলো। তো দেখতেই পাচ্ছ মোটামুটি মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। তোমাদেরকে একটু সামনে এনে দেখালে ভালো হতো, কিন্তু বারবার এটা খোলা, এটা করা একটু আমার জন্য একটু কষ্টকর, একটু কষ্ট সাপেক্ষ। তো যাই হোক, চলো তেলটা ছাড়ছে। এবার একটু জল দিয়ে কষাবো, কষিয়ে আলুগুলো দেবো, ঠিক আছে। একটু জল দিলাম, এবার জল দিয়ে হালকা কষাচ্ছি, দেখতেই পাচ্ছ। এখানে দুখানা লঙ্কা দিয়েছি, ঠিক আছে। এই কষে আমি দিয়ে দেবো এখানে আলু। তো এবার এখানে আলুগুলো দিয়েছি, দিয়ে কষাচ্ছি দেখো, কষিয়ে আমি এবার এখানে একটু জল দেবো। জল দিলাম, আর দেবো হচ্ছে এখানে একটু চিনি লাগবে। গাইস চলো দেখে নিই আজকে ভোটের বাজারে আমার কি রান্না। অনেক রান্না। প্রথমেই দেখতে পাচ্ছ গরম গরম ধোয়া ওটা ভাত, তার সাথে দেখতেই পাচ্ছ এখানে চারদিকে অনেক রান্না বান্না। তো চলো প্রথমে দেখিয়ে দিয়ে, একটা তরকারি করেছি নিরামিষ তরকারি, আলু বেগুন কুমড়ো দিয়ে। আচ্ছা, এই একটা আলু ফুলকপির ডালনা করেছি কড়াইশুঁটি দিয়ে। আচ্ছা, 2 বাটি রায়তা করে রাখা হয়েছে, সেটাও আছে। এখানে হয়েছে বেশ মিক্সড ডাল তরকা। আচ্ছা, এখানে হয়েছে কষা কষা করে আলুর দম। এই 2 বাটিতেও বেড়ে রাখা আছে, এখানেও একটা এখানেও একটা। এখানে রয়েছে মাছের ঝাল টাইপের। আচ্ছা, এই বাটিতে রয়েছে বেশ চিকেন রান্না করা আছে, সেটা আর খুলছি না, দেখতেই পাচ্ছ তলা দিয়ে দেখো, এই যে তলা দিয়ে দেখতে পাচ্ছ। আর তারপরে এখানে রয়েছে একটা ছোট্ট বাটিতে একটু ডাল, আর এখানেও আছে হচ্ছে আমার জন্য 2 পিস বেগুন ভাজবো, সেটাও কেটে রেখেছি। দেখতেই পাচ্ছ আজকে ভোটের বাজারে আমার চারদিকে প্রচুর রান্না ছড়ানো। এখন আমি রেডি হয়ে গেছি, ছেলের ভাতটা বাড়বো। আমার আজকে এখনো রান্নাঘরটা সেইভাবে পরিষ্কার করা হয়নি, মানে এমনি জিনিসপত্র তো গুছিয়ে দিয়েছি, কিন্তু এখনো মানে চারদিকটা একটু ছড়ানো ছিটানোই রয়েছে। তো যাই হোক, এখন ছেলের খাবারটা নিয়ে নিচ্ছি বেড়ে, তারপর হাম খাएंगे ভাত। যাই হোক চলো, ছেলেকে এখন ভাতটা খাইয়ে দিয়ে তারপর আমি, প্রচণ্ড খিদেও পেয়েছে আমার আজকে, মানে সকাল থেকে সেইভাবে তো কিছু খাওয়া হয়নি।
তো যাই হোক চলো, মোটামুটি ভাতটা নিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম ভাতটা। আর নেব হচ্ছে মাংস, নেব হচ্ছে মাংসর আলু। এই মাংস নিলাম, মাংস, তারপরে একটু ঝোল নেব, ঝোলটাও নিয়ে নিলাম কারণ ডালটা একটু কম কম ছিল। যাই হোক এই সব নিলাম। এবার হচ্ছে মাছের একটু আলু আছে, ওই মাছের আলুটা নিয়ে আসি। ছেলে বলেছিল মাছের আলুটা ওর খুব ভালো লেগেছিল, সেদিনকার দিয়েছিলাম 2 পিস, ওর ওই 2 আলু চাই। তো আমি বললাম ঠিক আছে দেবো, সো দিলাম মাছের 2 পিস আলু। আর দেবো হচ্ছে এক ধরনের তরকারি থেকে আলুগুলো নেব। ওর একটু আলুর প্রতি একটু প্রেম আছে, বুঝেছো, ওর একটু আলুর প্রতি একটু প্রেম আছে বলে একটু ওকে আলু দিই আর কি। যাই হোক চলো, এবার চলো আমি ওকে খাইয়ে দিয়ে। সো গাইজ আমরা এবার বেরোলাম, মায়ের কাছে যাচ্ছি। আশা করছি এখন অসুবিধা হবে না, ডিস্টারবেন্স নেই। তো এখন বেরোচ্ছি, মেট্রো করে যাব। তো যাই হোক চলো, আমরা এখন যাচ্ছি। সব পাড়া ক্রিকেট হচ্ছে, গলি ক্রিকেট হচ্ছে এখন খেলা। আর কিন্তু আকাশটাও খুব একটা ভালো নয় আকাশে, ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। মেট্রোতে যাবো, অসুবিধা নেই। তো যাই হোক চলো, এখন ফুটঘাটে নেমে গেছি, একদম ফাঁকা মেট্রো। প্রতিটা কামরায় 3-4 জন 5 জন 7 জন করে আছে। ছেলে মোটামুটি গড়িয়ে এলো, এই মেট্রো যাচ্ছে, আমরাও যাচ্ছি। আকাশটা খুব একটা ভালো নয়, তাই জন্য তাড়াতাড়ি চলে এলাম। তো এখন আমরা বাড়িতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আজকে বাড়ির পেছন দিকটা নেমেছি, কারণ কি ওদিকে ভোট হচ্ছে, তো আমাদের ক্লাবে ভোট হচ্ছে। তো ভোটের এরিয়াতে তো সব কিছু আটকে রাখা ছিল, ঢুকতে দেবে না আর কি, জিজ্ঞেস করছিল ভোটার, তো যেন আর আমরা ওখান দিয়ে গাড়িটা ঘুরিয়ে দিলাম, রিক্সাটা ঘুরিয়ে পেছন দিক দিয়ে এলাম। তো চলো ভেতরে ঢুকি। বেল বাজা বাবা, বেল বাজা। তো গাইজ আমি এখন ছেলের জন্য করবো পাস্তাটা আছে একদমই অল্প, এই যে এইটুকুই আছে আপাতত। এটাই আপাতত সেদ্ধ করে একটু বসিয়ে দিই, তারপরে তো মোটামুটি ওর চলতেই থাকে খাওয়া দাওয়া। এখন এটা একটু সেদ্ধ করে নিই, প্রেশারেই দিয়ে দিচ্ছি, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে হ্যাঁ না, জলটা তো মতো লাগবে না। চলো তো একটু জ্বালিয়ে দিই, পাস্তাটা জ্বালিয়ে দিলাম। এবার হচ্ছে চা খেতে হবে, চা। তো গাইস চলো এখন বসিয়ে দিচ্ছি পাস্তাটাকে বসাবো। বোন অনেক কিছু অর্ডার দিয়েছে, সেগুলো আসুক। একটু সসেজ আনালো বোন আর কি। তো যাই হোক চলো, একটুখানি বাটারে করবো না ভাবছি, এমনি সাদা তেলেই করে দিচ্ছি, আর বেশি বাটার দরকার নেই। সো এই হচ্ছে ব্যাপার। চলো এখানে একটু দিয়ে দিচ্ছি, একটু রসুন আছে, রসুন একটু দেবে, দাও না একটু। ওই তো এই তো এখানে আছে, ঠিক আছে, নিয়ে নিচ্ছি। চলো এখানে দিয়েছি। এবার হচ্ছে কড়াইটার জন্য এই খুন্তিটা নিয়ে নিচ্ছি, 2 কোয়া দাও। খুন্তিটা নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছি। এখানে এবার দেবো আমি 2 কোয়া রসুন, জাস্ট থেতো করে দিয়ে দেবো। নোড়া দিয়ে ফুটো দিলেই হবে। এই এখানে দিয়ে দিলাম, কড়াইটা দিলে আমি তো ভিজিয়ে রাখি জলে। হ্যাঁ কি সুন্দর নরম হয়ে যাবে। হ্যাঁ এই 2 কোয়া রসুন দিয়ে দিলাম। এইবার এইগুলোকে দিয়ে দেবো মোটামুটি। এখানে পাস্তাটার ইয়েটা ঢেলে দিলাম। তো চলো এখানে দিয়ে একদম সিমটা করে দিলাম। এবার এখানে মশলা দেবো, চলো এখানে দিয়ে দিলাম সয়া সস দেবো। এবার একটু নুন দিচ্ছি,
আর এখানে এই যে সয়া সস আছে, সয়া সস একটু দিয়ে দেবো। হ্যাঁ, আজকে মাংস করবো, কালকেও করে দেবো। হ্যাঁ, এখানে হয়ে গেছে। পরশু দিনটা আমি করে দেবো, ঘন্টা কালকে ছুটি আছে না। হ্যাঁ, তাও সেভাবে আমার ইচ্ছেও করছে। তো যাই হোক, চলো, এই আমার মোটামুটি পাস্তা রেডি হয়ে গেল। এবার বন্ধ করে দিচ্ছি, এবার ছেলেকে দিয়ে দিই। দেখো চটজলদি পাস্তা কি সুন্দর হয়ে গেল আমার। এই দেখো পাস্তাটা মোটামুটি মা বলছিল কম কম হবে, মোটামুটি ভালোই হয়েছে। দেখো মা, হ্যাঁ ঠিকই আছে, কম হলেও তো কুচকুচ খাবে না। তো আমি এখন নিচে যাচ্ছি, ওই যে ব্লিঙ্কিট থেকে অর্ডার দেওয়া হয়েছে অনেক কিছু, সেগুলো এসছে। তো চলো সেগুলো নিয়ে নিই। এই দেখো সব ব্লিঙ্কিট থেকে অনেক কিছু এসে গেছে, দেখতেই পাচ্ছ, সসেজ তো দেখতেই পেলে বেশ অনেকটা বড় ব্যাগ, যার জন্য আর আমাদের বারান্দায় একটা ব্যাগ ফেলা থাকে, সেটা দিয়ে আর আসেনি। আর আমি দিলেও আর কি তুলতে পারতাম না, কাগজের ব্যাগটা পুরো ছিঁড়ে যেত। চলো এখন পাউরুটি আর সসেজ দিয়ে খাওয়া হবে। সসেজগুলো খুলেছে? দেবো খুলে? উল্টো দিকে কিছু একটা করতে হয়। ও হবে না, ছুরি ফুড়ি মনে লাগবে। জ্বালিয়ে নে, গ্যাসটা জ্বলেনি কিন্তু। বাবা দুটো, ঠিক আছে। চলো এখানে এখন চলছে, দেখতে পাচ্ছ ব্রেড শেখা হচ্ছে, আর ওদিকে হচ্ছে